আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আমরা কথা বলবো বেলস পালসি নিয়ে। এরকম একজন সম্মানিত রোগী আমার কাছে আছেন। তার বেলস পালসি হওয়ার পরে আমার কাছে আসাতে তার রেজাল্ট আমরা দেখব, আর যারা দেরি করে আসেন তাদের বিষয়ে আমরা একটু কথা বলবো। তো আমরা আগে রোগীর সাথে পরিচয় হয়ে রোগীর আসলে কি হয়েছিল তার থেকে একটু শুনি। কি সমস্যা ছিল ভাই আপনার? ওইদিকে তাই কথা বলেন। আমার গতকাল দেখছি যে কথা আপনার বাড়ছে আর আর মুখ কেমন হচ্ছে বাঁকা হয়ে যাচ্ছে। বাঁকা হয়ে যাচ্ছে এবং অবশ অবশ ভাব লাগছে। তখন আমি নেটে সার্চ দিই যে এটা কি কারণে হয়। নেটে সার্চ দিই এটা কি কারণে, তখন দেখলাম যে বেশ পরিস্থিতি সমস্যা হতে পারে। তখন আপনার যেহেতু আমি আগে থেকে চিনি, এবারে আমি আপনার কাছে সরাসরি চলে আসি, এসে আপনি এখানে ট্রিটমেন্ট দিয়েছেন আলোর মধ্যে। এখন কিছুটা হলে ইমপ্রুভ হয়ে যাবে না। কতটুকু improve? কালকে কথা বলতে আপনার খুব বাচ্চা আজকে বাচ্চা কম, কথা বাচ্চা কম, মুখ বাঁকা হয়ে গেছে অনেকটা। হ্যাঁ। মুখ বাঁকাটা অনেকটা কমে গেছে। তো যাদের অ্যাকচুয়ালি এই ঘটনা ঘটে, আমরা করে কি বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছি, লং টাইম ওষুধ খাচ্ছি, খাওয়ার পরে আমাদের কাছে আসলে ঘটনা কি হয়, বেলস পালসি মানে হচ্ছে আমাদের ফেসিয়াল নার্ভকে ভাইরাসজনিত কারণে ফেসিয়াল নার্ভকে ড্যামেজ করে ফেলে, ফলে ফেসিয়াল মাসেলগুলো প্যারালাইজড হয়ে যায়। যদি আমি প্রপার কারেকশন এবং সঠিক সময়ে করতে পারি তাহলে পেশেন্ট খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যাদের এই মুখ বেঁকে যাবে, কথা বলতে পারবেন না, এদের সমস্যা হবে, তারা যদি খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসেন খুবই তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই পাশে দেখা যাচ্ছে সর্বোচ্চ 14 দিন লাগবে ভালো হতে ইনশাআল্লাহ। অলরেডি সে 50% বেশি ভালো হয়ে গেছে। তো আমার পরামর্শ থাকবে যাদের এই ধরনের প্রবলেম হবে তারা যত দ্রুত পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওর দিনটা কভার করেছেন জানো।